নমস্কার সবাইকে, ইটস মি পূজা। ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি এগ পেপার ফ্রাই বানানোর ট্রাই করছি। তো আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ডিমটা ভালোভাবে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি ডিমগুলোকে মাঝ বরাবর কেটে নিয়েছি। এরপর কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে আমি ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। এই যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে নিলাম। এরপর আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে ভেজে বাটা মশলা ও শুকনো মশলা এক এক করে দিয়ে দিলাম। এই যেমন যা স্বাভাবিক সবাই দেয়, আদা রসুন বাটা, শুকনো ঝাল বাটা, লবণ, হলুদ, জিরার গুঁড়া, এগুলা দিয়ে খুব সুন্দর করে আমি এখন কষিয়ে নিব। মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিম আর মশলা একসঙ্গে আরও কিছুক্ষণ আমি সুন্দর করে কষিয়ে নিব। মশলার সঙ্গে ডিমটা ভালোভাবে কষিয়ে এরপর আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঝোলটা সুন্দর করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে যাওয়ার পর দেখুন কি পারফেক্ট একটা সুন্দর কালার এসেছে। এটা খেতে অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে মজা ছিল। আমার বর তো এটা খেয়ে খুবই প্রশংসা করেছে। লাস্ট পর্যায়ে আমি কিছুটা গরম মশলা দিয়ে সুন্দর করে আমার তরকারিটা নামিয়ে ফেললাম। এই যে দেখুন কি সুন্দর লোভনীয় লাগছে আমার এগ পেপার ফ্রাই। আপনারাও বাসায় তৈরি করতে পারেন, খুবই মজা লাগবে এটা খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।